আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে অন্যের জমি নিজের নামে রেকর্ড হয়েছে, সেই জমি আবার নিজের সন্তানের নামে দলিল করে দেওয়া হয়েছে। তাহলে সেই দলিল কি টিকবে নাকি টিকবে না, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, একজনের সম্পত্তি সেটি নিজের নামে রেকর্ড খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে, এরকম ঘটনা আমাদের সমাজে প্রচুর রয়েছে। অনেক সময় দেখা যায় রেকর্ডকারকদের ভুলের কারণেও এই সম্পত্তি জমির প্রকৃত মালিকের নামে রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত না হয়ে পার্শ্ববর্তী শরিকের নামে রেকর্ড খতিয়ান হয়ে যায়। এখন আজকের যে বিষয়, সে বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে নিজের নামে যখন অন্যের সম্পত্তি রেকর্ড হয়ে গেল, এই সম্পত্তিটাকে বাঁচানোর জন্য, এই সম্পত্তিটার মালিকানা পাওয়ার জন্য অনেকে চালাকি করে থাকে। সেই চালাকিটা কি, যে রেকর্ড খতিয়ান যেহেতু আমার নামে রেকর্ড হয়েছে, কিন্তু সম্পত্তির মালিক তো আমি না। এই সম্পত্তি বংশ পরম্পরায় আমাদের কেউ এই সম্পত্তির মালিকানায় ছিল না, আমি সম্পত্তি ক্রয়ও করি নাই, কিন্তু জরিপকারকদের ভুলের কারণে হোক, উদ্দেশ্য প্রণীতভাবে হোক, এই সম্পত্তি আমার নামে রেকর্ড হয়ে গেছে। এখন আমি কি করব? এই সম্পত্তি যদি আবার চলে যায়, সেজন্য আশেপাশে অনেক দুষ্কৃতিকারী আছে, চালাক চতুর মানুষ আছে, কিন্তু বোকা। তাদের সলা পরামর্শে সেই সম্পত্তি আবার ছেলের নামে দলিল করে দিয়েছে, হেবা দলিল অথবা দান দলিল অথবা সাবকবলা দলিল করে সেই ছেলেকে মালিক করে দেওয়া হয়েছে। এখন ওই যে দলিল মূলে ছেলে মালিক হয়ে গেল, ওই দলিলটা টিকবে কিনা, মূল বিষয় হলো এইটা। তো এই বিষয় যদি আমি বলতে চাই, এটা আমার পরামর্শর কথা না। নতুন যে ভূমি আইন আসছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় স্পষ্ট করে বলা আছে যে 4 শ্রেণীর ব্যক্তিকে দখল উচ্ছেদ করা যাবে না, সরাসরি উচ্ছেদ করা যাবে না, আইনি ব্যবস্থায় আসতে হবে। তার মধ্যে এই যে আজকের যে বিষয়, এটি একটি পয়েন্ট। যেমন সেখানে বলা হয়েছে, যদি কারো নামে ভুল ক্রমেও একটি রেকর্ড হয়ে থাকে, স্পষ্ট করে বুঝতে হবে এবং ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে বুঝতে হবে, না বুঝে মন্তব্য করা যাবে না। একটা জমির ভুল রেকর্ড হয়েছে একজন ব্যক্তির নামে। এখন নতুন আইন বলতেছে, যার নামে রেকর্ড হয়েছে সেই ব্যক্তি দখলেও আছে, সেই ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু একেবারে যাবে না, কোনোদিনই যাবে না, সারা জীবনের জন্য যাবে না, এমন কোনো কথা বলা হয় নাই। আইন বলছে যার নামে রেকর্ড খতিয়ান হয়েছে এবং তিনি দখলে আছেন, তাকে উচ্ছেদ করা যাবে না। তাহলে উচ্ছেদ করতে কি হবে? তার ওই রেকর্ডটি সংশোধনের জন্য মামলা করতে হবে। রেকর্ডটি সংশোধনের জন্য মামলা করার পরে সেই রেকর্ডটি যখন সংশোধন হয়ে জমির মালিকের নামে চলে আসবে, তখন আদালত কর্তৃক আদেশ দিয়েই কিন্তু তাকে ওখান থেকে উচ্ছেদ করবে। তাহলে এইখানে যে বিষয় আজকে, যে রেকর্ড হওয়ার সাথে সাথে তিনি চতুরতা করে তার ছেলের নামে আবার সাব কবলা করে দিয়েছে অথবা ছেলের নামে দান দলিল করে দিয়েছে। মানে একটু চালাকি করছে, যে আমার নামে রেকর্ড থাকলে, রেকর্ড যদি আদালতে মামলা দেয়, তাহলে রেকর্ডটা ক্যান্সেল হয়ে গেলে তো জমি দিয়ে দিতে হবে। কিন্তু আমি যদি জমিটা আর একজনের কাছে হস্তান্তর করে দিই, তাহলে তো আর মামলা দিলে কাজ হবে না, কারণ ওটা তো সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল করা হয়েছে। আর এখানে একটি কথা ভাইরাল আছে এবং আইন প্রচলিত আইনও আছে, নতুন আইন আছে, দলিল যার ভূমি হবে তার। দলিল যার ভূমি হবে তার দলিল হইলেই কি মালিক হওয়া যাবে? এটা তো কোনো যুক্তির মধ্যে পড়ে না যে দলিল হইলেই সে মালিক। দলিলের যে কার্যকারী ক্ষমতা, দলিলের যে পাওয়ার, দলিলের যে সততা, সঠিকতা, দলিলের তার সত্য,
সঠিক থাকতে হবে। তো এই যে সত্যটা আসছে রেকর্ড খতিয়ানের বুনিয়াদে, এই সত্যটা তো সঠিক সত্য না। হয়তো ক্ষণিকের জন্য মালিকানা পাওয়া যেতে পারে, ক্ষণিকের জন্য, চিরস্থায়ী মালিকানা পাওয়া যাবে না। আপনার নামে একটি রেকর্ড খতিয়ান ভুলে হয়েছে, ভালো কথা, আপনি দখলে ছিলেন, তারপরে সেই সম্পত্তি আপনার ছেলের নামে আপনি রেজিস্ট্রি করে দিয়েছেন, খুবই ভালো কথা। কিন্তু যিনি প্রকৃত জমির মালিক, যার খতিয়ানের ধারাবাহিকতা সব রয়েছে, দলিল রয়েছে, বায়া দলিল রয়েছে, কিন্তু একটি মাত্র রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়েছে, আর আপনি সেই সুযোগটা ব্যবহার করে আপনার ছেলে, আপনার স্ত্রী বা আপনি কারো কাছে বিক্রি করে দিলেন, ওই দলিল কোনোদিন টিকবে না। এহ জন্ম কশ্চিন কালেও ওটা টিকবে না। কেন টিকবে না? ওই দলিলের কোনো ভিত্তি নাই। ওই দলিলের যে সত্য, ওই সত্যের যে মালিক, প্রকৃত মালিক, তিনি তো এখনো আছেন। এখন যার প্রকৃত সম্পত্তির যিনি মালিক, তিনি যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন, তাহলে ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে। প্রকৃত মালিক কি ব্যবস্থা নেবেন? তার যে জমির মালিকানা পাওয়ার যে সকল ডকুমেন্টস প্রমাণ করানোর জন্য, সেই ডকুমেন্টসগুলি তার থাকতে হবে। সিএস খতিয়ান থেকে লাস্ট যে খতিয়ানটি ভুল খতিয়ান হয়েছে অন্যের নামে, ওই খতিয়ানটাও লাগবে। তো বাকি যত খতিয়ান আছে সেটা ধারাবাহিকভাবে থাকলো, ভুল খতিয়ানটাও কিন্তু নিল তিনি। তারপরে হচ্ছে, তিনি যদি সম্পত্তি ক্রয় করে থাকে, তাহলে দাতার কাছ থেকে যে দলিল, বায়া দলিলটা পেয়েছে, সেই বায়া দলিলটা থাকবে। এবং তিনি যে সম্পত্তি ক্রয় করেছে, দলিল আছে, সেই দলিলের তফসিলে কোনো ভুল থাকা যাবে না, সবকিছু সুন্দরভাবে আছে। এখন এইটা নিয়ে তিনি যদি তার যে জেলার, যে জেলায় হচ্ছে এই সম্পত্তিটা, যদি কুমিল্লায় হয়, সিলেটে হয়, সুনামগঞ্জে হয়, ঢাকাতে হয়, যেই জেলায়, সেই জেলার যে জজ কোর্ট, সেখানে আপনাকে মকদ্দমা করতে হবে। এবং এই মকদ্দমা করতে হলে একজন সিভিল আইনজীবী নেবেন, যিনি জমি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি আদালতে মকদ্দমা করেন, সিভিল কোর্ট করেন। এরকম একজন অভিজ্ঞ আইনজীবী নিয়ে তিনি যদি এই সকল কাগজপত্র দিয়ে ওই যে রেকর্ডটি হয়ে গেছে, তার ওই রেকর্ডটি মানে সংশোধন করার জন্য তিনি মামলা করতে পারেন, অথবা তিনি ঘোষণামূলক মামলা করতে পারেন। এই রেকর্ডটি সংশোধনের জন্য যদি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করার সুযোগ থাকে, সেখানে করতে পারে। আর যদি না থাকে, তাহলে দেওয়ানি আদালতে 100% আপনি মকদ্দমা করতে পারবেন। দেওয়ানি আদালতে মকদ্দমা করলে আপনার সরাসরি জাজমেন্টটা কিন্তু আপনাদের পক্ষেই চলে আসবে, কারণ আপনাদের সকল কাগজপত্র রয়েছে। উনি তো একটু চতুরতা করেছেন, তার নামে রেকর্ড হওয়ার সাথে সাথে তার সম্পত্তিটা ট্রান্সফার করে দিয়েছে, সন্তানের নামে একটা দলিল সৃষ্টি করে ফেলছে। এটা আইনগত দিক থেকে এটা কোনোদিনই এই মামলা টিকবে না, কোনোদিনই টিকবে না। তো যাই হোক, এইভাবে মামলা দিলে যখন আপনার নামে জাজমেন্ট চলে আসবে, অটোমেটিক্যালি এই সম্পত্তি আপনি ফিরে পাবেন। ওই দলিল টিকবে না। একটি খতিয়ানের বুনিয়াদে যতই সম্পত্তি ট্রান্সফার করুক, 5 বার ট্রান্সফার করলেও সম্পত্তি টিকবে না, কারণ জমির প্রকৃতি মালিক যিনি, তিনি তো হাজির আছে, তার তো সকল কাগজপত্র আছে। দলিল থাকলেই মালিকানা পাওয়া যায় না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।